বন্ধুরা, শীতের সবজি দিয়ে নিরামিষভাবে এভাবে নাস্তা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আসুন কিভাবে তৈরি করে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইলা কিচেন 12 ব্লগ। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে আমি ময়দা নিয়েছি নাস্তা তৈরি করার জন্য, আপনারা আটাও নিতে পারেন। এখানে আমি এখন ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে আর কি মেখে নিব আমি লবণটা ময়দার সাথে। লবণটা আর কি কম হয়েছিল, আরও একটু দিয়ে দিলাম আমি। এখন আমি কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু ময়ান করে নিব। বেশি আর কি তেল দিব না, বেশি আর কি উপরটা মুসমুসে করব না, হালকা মুসমুসে করব। আমার এই যে কিন্তু ময়ান করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর কি এই যে মুঠি পাকলে কিন্তু মুঠি হয়ে আসছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এর মধ্যে, অল্প অল্প করে আর কি পানি দিব। আর আমি একটা ডো তৈরি করে নিব, একেবারে পানি দিব না। পানিটা একেবারে দিলে বেশি হতে পারে, ওই জন্যে কম কম করে পানি দিব আর একটা ডো তৈরি করে নিব। এখন আমার কিন্তু এই যে অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ডোটা এই যে তৈরি করতেছি, আর কিন্তু আমার পানি লাগবে না, একটু নরম দেখা যাইতেছে। এটা মেখে নিলে ঠিক হয়ে যাবে। আমার এই যে মাখা হয়ে গেছে ডোটা, এই যে তৈরি হয়ে গেছে। এখন আমি আরও একটু এভাবে করে আর কি মেখে নিব, সফট করে নিব। আমি এখন রেস্টে রেখে দিব কয়েক মিনিটের জন্য। বন্ধুরা, কয়েক মিনিট পর ফিরে আসলাম। কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি আমি। লেচিগুলা ভালো করে একটু হাত দিয়ে ইয়ে করে নিতেছি, সমান করে নিতেছি। বন্ধুরা, আমি এখন একটা লেচি নিয়ে আমি এখন রুটি বেলে নিব। ডলে ডলে আর কি ভালো করে একটা বল তৈরি করে নিব। এখানে কিন্তু আমার কিন্তু এই যে ডলা হয়ে গেছে, বলটা এই যে তৈরি করতেছি। কয়েকটা আটা ছড়িয়ে নিছি, এখানে আরও কয়েকটা আটা দিয়ে দিলাম, নাহলে লেগে ধরার সম্ভাবনা থাকে। আপনারা তেলও লাগিয়ে নিতে পারেন। এখন বেলনি দিয়ে আমি একটা রুটি বেলে নেব পাতলা করে, বেশি মোটা করব না রুটিটা। আমার কিন্তু এই যে রুটি বেলা হয়ে গেছে। রুটিটা আর কি লম্বা লম্বি করে বেলে নিয়েছি, একেবারে গোল করি নাই আর কি। এখন আমি রুটিটার মধ্যে আর কি আগে থেকে একটা পুর তৈরি করে নিয়েছি অফ ক্যামেরায়। পুরটা আর কি দিয়ে দিব, গাজর দিয়ে আলু দিয়ে পুর তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো শীতের সবজি দিয়ে তৈরি করে নিতে পারেন। অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি এটা। আমি এখন লম্বা লম্বি করে আর কি দিয়ে দিব এর মধ্যে, রুটিটার মধ্যে দিয়ে এখন আমি অল্প চেপে দিব হাত দিয়ে, লম্বা করে চেপে দিয়ে রুটির এক সাইড থেকে আমি আর কি দুই সাইড থেকে তুলে মাঝখানে দিয়ে দিলাম। এই যে দেখে বুঝতে পারছেন কিভাবে দিতেছি। এই যে এইভাবে করে আর কি বলায় আনতে হবে। এখন আমি সাইডটা লাগানোর জন্য পানি ব্যবহার করব। আপনারা একটা আর কি পাতলা ময়দা দিয়ে বেটারও তৈরি করে নিতে পারেন। আমি একটু পানি লাগিয়ে নিব, তাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কি। এই যে তৈরি হয়ে গেল একটা, খুবই সহজ, কম সময়ে হয়ে যায় নাস্তাটা, খেতেও অনেকটা টেস্ট হয়। এই যে আমার কিন্তু তৈরি করা হয়ে গেছে, অফ ক্যামেরায় সব কয়টা তৈরি করে নিয়েছি। এখন আমি ভেজে নিব আর কি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি,
কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম করে নিতে হবে, বেশি গরম করা যাবে না। এখন আমি নাস্তাগুলা দিয়ে দিব। বেশি গরম করলে উপরটা কালার এসে যাবে, ভিতরটা কাঁচা থাকবে, ওই জন্য হালকা গরম করে লাহে লাহে জাল দিতে হবে। এখানে আমার নাস্তাগুলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু হালকা করে নাড়িয়ে দিব। আমি যেহেতু অল্প তেল নিচ্ছি, ওই জন্য বাসনটাও আবার একটু দক্ষিণ সাইজের, ওই জন্য আর কি অল্প অসুবিধা হইতেছে। হালকা হয়ে আসছে, উল্টে দিব। এভাবে আমি উল্টে পাল্টিয়ে ভেজে নিব, কয়েকবার করে উল্টে দিব। এই যে কতটা পাতলা করেছি দেখে বুঝতে পারছেন। এই যে পুরটা কিন্তু দেখা যাইতেছে, লাল লাল দেখা যাইতেছে পুরটা। আমি কিন্তু আরো একটু কালার আনবো। আপনারা এভাবেও রেখে দিতে পারেন, বেশি কালার যারা পছন্দ করেন না এভাবেও রেখে দিতে পারেন। আরো একবার করে আমি উল্টে দিব, দিয়ে আর একটু কালার আনবো আমি। এই যে অনেকটাই কিন্তু কালার এসেছে। এখন কিন্তু আমি নাস্তাটা তুলে নিব। দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে নাস্তাটা। খেতেও অনেকটা মজা হয়। স্কুল অথবা অফিসের টিফিনেও দিতে পারেন এই নাস্তাটা। আমার এই যে নাস্তাগুলা ভাজা হয়ে গেছে। বাচ্চারা তো খুবই মজা করে খাবে, টিফিন খালি করে নিয়ে বাড়ি ফিরে আসবে। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও আসার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।